আমরা সবাই মোটামুটি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি। পাবলিক ট্রান্সপোর্ট বলতে বোঝাচ্ছি লোকাল বাস। তো লোকাল বাসে তো আমরা সবাই প্রতিদিনই কম বেশি যাই আসি। আমি প্রতিদিন যাই, আমাকে প্রতিদিনই লোকাল বাসে চড়ে অফিসে যেতে হয়। তো সেই সুবাদে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে বাসে ওঠার ক্ষেত্রে বিশেষ করে, এবং বাসে ওঠার পরে মানুষের যেই ভাবভঙ্গি বা মানুষ কি ধরনের আচরণ করে সেগুলো দেখেছি। তো ব্যাপারটা আমার কাছে মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয়। দেখুন, আমি যখন বাসে উঠি, ধরুন অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে, কোনো বাস নেই। তো অনেকক্ষণ পরে একটা বাস আসে, ওখানে অনেক মানুষ একদম জাতাজাতি করে ঠেলাঠেলি করে ওই বাসে ওঠার চেষ্টা করে। আচ্ছা, কোনো মতে বাসে উঠে যেতে পারলে, ভেতরে যে মানুষটা যেতে পারলো সেই মানুষটা আর হচ্ছে গিয়ে জায়গা দিবে না কাউকে। ভেতরে বলতে বলছি, ধরুন বাসে সে মোটামুটি ভালো একটা অবস্থানে উঠে গেছে। এখন গেটে তো অনেক সময় ঝুলে, অনেক সময় না, ম্যাক্সিমাম সময়ই গেটে মানুষ একদম চাপাচাপি করে ঝুলে তারপরে যায়। অথচ পেছনে দেখা যায় হাফ বাস মোটামুটি ফাঁকা আছে, মানে ওইদিকে মানুষজন চাইলে একটু ভেতরে গিয়ে মানুষকে জায়গা করে দিতে পারে, যাতে করে এই গেটে যারা ঝুলছে এরা সুন্দরভাবে একটু যেতে পারে। আসলে আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেশি, ট্রান্সপোর্টও কিন্তু কম না, ট্রান্সপোর্টও অনেক বেশি, তারপরেও সংকুলান হয় না। তো যেহেতু আমাদের সবারই কর্মস্থলে যেতে হয়, আবার ওখান থেকে ফিরতে হয়, এই জিনিসটা মাথায় রেখে প্রত্যেকেরই উচিত অন্যজনকেও সুযোগ দেওয়া। কিন্তু না, এরকম আমরা করি না। মানে আমি উঠে গেছি বাসে, ভেতরে আছি, মানে আর কাউকে আমি উঠতে দিব না, আর কেউ এখানে উঠতে পারবে না। যতই আমাদের যে হেল্পার বা ড্রাইভার যতই বলুক না কেন যে ভাই একটু ভেতরে যান, একটু চাপেন, সামনে মানুষটা ঝুলছে, ওনারা একটু উপরে উঠে দাঁড়াক, না, আর ভেতরে যাবেন না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু ঠিকই আল্লাহকে ডাকে, কিন্তু যখন সমস্যা উদ্ধার হয়ে যায় তখন আবার মানুষ নিজের মতো করে পাপাচার লিপ্ত হয়ে যায়। এই যে বাসের কথাটা বললাম না, এটাও ঠিক এমনই। যখন বাস থাকে না তখন খুব তাড়াহুড়ো করে একটা বাস পেলে অনেক কষ্টে শিষ্টে উঠি আমরা, এরপরে ভেতরে গিয়ে আমি আরেকজনকে আর ওঠার সুযোগ দিই না। তো এটা কেমন হয়ে গেল না? মানে এরকম স্বার্থপরতা করার আসলে কি দরকার? আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে হেল্পারকে বলবে, এই আর উঠাবে না, এত বেশি উঠাচ্ছ কেন? হ্যাঁ, এইভাবে উঠালে কি আর যাওয়া যায় নাকি? এত মানুষ উঠানোর কি দরকার? অথচ মজার ব্যাপার দেখুন, হেল্পার তো আর কাউকে টেনে টেনে উঠাচ্ছে না। হেল্পার কিন্তু হ্যাঁ, ওর কাজ ও ডাকে, ডাকবে, স্বাভাবিক ব্যাপার। এখন যারা উঠছে, মানে আমরা যাত্রী যারা, তারাই তো নিজেরা নিজের ইচ্ছেতেই উঠছি। আমরা উঠে গিয়ে আমরা এরপরে হেল্পারকে দোষ দিচ্ছি, অথচ আমি নিজেও কিন্তু ঠেলাঠেলি করেই উঠেছি, বা যেই লোকটা বলছেন হেল্পারকে, সে নিজেও ঠেলাঠেলি করেই উঠেছে, অথচ নিজে উঠে গিয়ে তখন হেল্পারকে বলছে কেন তুমি ওঠাচ্ছ, কেন এত বেশি লোক নিচ্ছ, এভাবে যাওয়া যায় নাকি, এই ধরনের কথাবার্তা আর কি আমাদের বাসে চলতে থাকে। তো আবার পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু, ধরুন আমার পাশে একজন দাঁড়িয়েছে আর তার সাইডে আমি দাঁড়িয়েছি, এখন গায়ের সাথে গা লাগতেই পারে। একদিন আমার সাথে এমন হয়েছে যে ওনার একটা লোক, একটা বয়স্ক ভদ্রলোক, ওনার গায়ের সাথে আমার গাটা লেগেছে। উনি মানে কি যে ব্যবহার আমার সাথে করলো, তো তখন একটা লোক পাশ থেকে বলেছিল ওনাকে যে যেহেতু আপনার এত সমস্যা হচ্ছে, এটা পাবলিক ট্রান্সপোর্ট, এখানে এরকম হতেই পারে, তো আপনার প্রবলেম হলে আপনি প্রাইভেট কারে যান বা নিজে ট্রান্সপোর্টে করে যান। এখন আমি দেখলাম যে ওই যে যাকে বলা হচ্ছে, যেই বয়স্ক ভদ্রলোককে বলা হচ্ছে এই কথা, এটা তো ওনার যেই কথা সেই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে, মানে উনি যে আমাকে বললো যে গায়ের সাথে লেগে দাঁড়াবেন না, হ্যাঁ, মানে খুব রূঢ় আচরণ করেছে আমার সাথে, ওনার গায়ের সাথে আমার গা লেগেছে বলে। তো এই জন্যই তো ওনাকে ওই কথাটা বলা হয়েছে, পাবলিক ট্রান্সপোর্টে আপনি আসছেন কেন, প্রাইভেট ট্রান্সপোর্টে আপনি যান আপনার নিজের মতো করে। তো ওনাকে ডিফেন্ড করার জন্য দেখলাম পাশের জন আরেক লোক, ঠিক ওনার টাইপেরই আরেক লোক, তাকে ডিফেন্ড করে বলছে যে আপনি কথা কেন বললেন, অথচ ওই লোকটা যে অন্যায় করলো সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ তার নেই। আমরা জাতি হিসেবে এখনো পরিপূর্ণ সভ্য হতে পারিনি। যতদিন না পর্যন্ত আমরা সভ্য হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নতি হবে না।